ওকে আমি সময় মতো উচিত শিক্ষা দেবো, তুমি এখন আসতে পারো। আচ্ছা ঠিক আছে এমএলএ সাহেব, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। বলছি ভিতরে ঢুকবো? এসো এসো নারকেল বেগম। হ্যাঁ বলো নারকেল বেগম। তুমি জানো না কিসের জন্য এসেছি? সে তো জানি নারকেল বেগম, সে তো জানি আমি। কি হলো, তুমি এখানে কি করছো? যাও। হ্যাঁ হ্যাঁ যাই যাই। ওহ আমি যদি এমএলএ হইতে পারতাম রে। ওহ মালটা কেমন হয় খাবে রে। নারকেল বেগম বসো বসো। কেমন আছো? কেমন? ভালো আছি, তুমি কেমন আছো? তোমার জন্য মনটা একটু খাবলা খাবলি করছিল। কিন্তু আমার মন খাবলা খাবলি করেনি। তা বললে কি করে হবে নারকেল বেগম, তোমার মনে আবার কি অ্যাসিড মারলো? তোমার সাথে আমার কথা কি হয়েছিল বলো তো? কি আমার জামাইকে এখানে ধরে এনে ঘা কথা দিয়ে ভালো করে ওকে বুঝিয়ে দেবে যাতে আমার মেয়ের সাথে সংসার করে, সেটা কি ভুলে গেছো নাকি তুমি? কি জি বলো নারকেল বেগম তুমি? তোমার মতো রসে ভরা বেদানাকে ভুলে গেলে আমার মতো পাগল আর কেউ দেশে থাকবে? আমি চাই তুমি আমার জামাইকে এখানে ধরে এনে উচিত শিক্ষা দাও। নারকেল বেগম তাকাও আমার দিকে। আজকে এত সুন্দরভাবে সেজে এসেছো কার জন্য? কার জন্য বুঝো না? কার জন্য বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছো তখন আবার জিজ্ঞেস করছো? নারকেল বেগম একটা কথা বলবো তোমাকে? বলো, কি বলবে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার ঘরের বউ। তোমার এই সৌন্দর্য লাল টমাটোমের মতো গালে কামড় বসাই দিয়ে ইচ্ছা হয়েছে। ঢং করো না, ঢং করো না, ঢঙের কথা বলিও না, যেটা কাজ হবে সেটা করো। করবো তো চান, একটু পরানে হা মানতে দাও না। পালানো আমার ভালো লাগে না আর। নারকেল বেগম বলো। একবার তাকাও না আমার দিকে, আমাকে বিয়ে করবা? কোথায় তুমি আর কোথায় আমি? কি করে সম্ভব হয় বলো? তুমি রাজি থাকলে সব অসম্ভবকে সম্ভব করে তুলবো। আমি এই বয়সে যদি তোমাকে বিয়ে করি সমাজ কি তা মেনে নেবে বলো? এই সমাজের জন্যই তো আমার রাতে ঘুম হয় না, আবার আমি এমএলএ, আবার মনও মানে না শোনা। আমার ইচ্ছা করছে তোমাকে বিয়ে করে ঘরের ভিতরে রেখে দিই। তোমার মতো মানুষের বউ হওয়া তো একটা ভাগ্যের ব্যাপার। আমি কি সেই ভাগ্য নিয়ে এসেছি বলো? নারকেল বেগম তোমার বয়স হয়ে গেছে ঠিক কথা, কিন্তু আই বড় মেয়েও তোমার কাছে পাত্তা পাবে না, তোমার যা রূপ জৈবন। কি জি বলো তুমি? হ্যাঁ নারকেল বেগম আমি ঠিকই বলছি। আমার ইচ্ছা করছে তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও হারিয়ে যায়, যেখানে তোমাকে আর আমাকে কেউ খুঁজে পাবে না। সত্যি বলছো তুমি? আমাকে তোমার এতই ভালো লাগলো, এতই ভালোবেসে ফেললে তুমি আমাকে? হ্যাঁ আমার জান, তোমাকে আমার খুব ভালো লেগেছে। নারকেল বেগম বলো। একবার করবো জান? করো। নিকিতে চলো। জানো নারকেল বেগম তোমাকে ইচ্ছা হচ্ছে সারা জীবন জড়িয়ে ধরে রেখে দিই হবে আমার বুকে। আমিও তোমার বুকে মাথা রেখে থাকতে চাই। কি রে বড়া, সব সময় ঘরে হুটহাট করে ঢুকতে হবে? না না একটু জল দিতে এলাম। এই শোন টাকা। হ্যাঁ বলো বড় ভাই। একবার ফটকিকে এখানে ডেকে লাই তো। ওই নারকেল বেগমের জামাইকে তো বড় ভাই? হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা ঠিক আছে বড় ভাই, চললাম। তাহলে এখন কি করবে? তুমি কালকে সন্ধ্যেবেলা একবার আসবে। হ্যাঁ নারকেল বেগম বেশ ঠিক আছে। এখন যাও তুমি, তোমার জামাইকে নিয়ে আসুক, ওকে আমি একটু কথাবার্তা বলি, তারপর তোমাকে বলবো। বেশ বেশ তাই হবে। নারকেল বেগম পরানে অ্যাসিড মিট শোনা বউ আমার, একটা কথা বলবো জান তোমাকে? বলো, কি বলবে? কিন্তু জান তুমি কিছু মনে করবে না তো? শোনা, আমার দিকে তাকাও। আমার ভালো স্বামীকে ছেড়ে তোমাকে বিয়ে করেছি, তোমার কথা আবার কি মনে করবে? যা বলবে বলো তুমি। সত্যি জান, তোমার কথা শুনে বুকের ভিতরটাই বরফ জমে গেল। সত্যি জান, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার প্রাণের প্রাণ সজনী, তুমি আমার চুঙ্গু মুঙ্গু পাখি, তুমি আমার রাজেশের ডিম। পাল আমার রাজেশের ডিম মারাইছি, ভালো বলো। তাহলে কি বলবো জানো মানু ফুল করেছি পাখি, তুমি বলো। কেন তুমি আগে কি বলে আদর করতে? আগে যখন প্রথম প্রথম বিয়ে করি তখন? হ্যাঁ তখন। তখন বলা কি একটা বলতাম মনে পড়ছে না তো। তত তাড়াতাড়ি ভুলে গেলে? না না ভুলবো কেন, মনে করছি, দাঁড়াও না। কি বলতাম মনে পড়ছে না শোনা বউ আমার। মনে পড়বে কি করে? ভালোই তো শোনা, তাইলে কি করে মনে পড়বে? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কথা বলতে নাই শোনার বউ আমার। কইবে ফটকে? এ কইবে বোকাচোদা? ইশাআল্লাহ, কে রে আমার বাড়িতে শিকাল দিছে? কইবে শালো? এ কে বে? কে বে মারাই না, বাড়ি থেকে বেরিয়ে আয় ঘর থেকে। কে কইবে ডাকছে? সেটাই তো, কে? বে ঘর থেকে বেরিয়ে আসবি না, আমি ঢুকবো বে। এ কে মানে কে রে? নাম নাই নাকি তোর? বে আমি কালো কুকুর বে। কি গো, আবার আমাদের বাড়িতে কি করছিল? এ বেরবে ঘর থেকে শালো। কি করে জানবো বউ কেন ডাকছিল শালো? এ বেরবি না, ঘর ঢুকবো আমি। দেখো 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 তো, ভয় লাগে শোনা বউ আমার। ও শালোর আইলি একটা কোনো না কোনো ফ্যাচাং বাই করে দেয়। এ বেরবি না, ঢুকবো ঘরে বল। এ আমি নাই কুমারা বাড়িতে। গুদমানি ভাই তো নাই বাড়িতে, এটা কে কথা বলছিবে? শোনা বউ, এ গুদমানি ভাইয়ের নিঘাত একটা ঝামেলা পাকাবে বউ, ওই জন্য এসেছে। এরা ঘরে যদি ঢুকতে হয় না, যা থাকবে কিন্তু ভেঙে সব চাড়িয়ে দেবো। এ বড়, আমি নাই বলছি না, বাড়িতে শুনতে পেয়েছি না নাকি? নাই তা কথা কে বলছিবে শালো? শালোকে যেই না আপসি আপসি মারবো। গুদমানি ভাই আমার আপসি আপসি মারবে। দেখোই না একবার বাইরে গিয়ে, দেখোই না কি বলছে। দেখবো। বেরোবে বেরো। দেখো দেখো, ওরা বাঘ না ভাল্লুক, তাই তোমাকে খেয়ে নেবে, তাই ভয় করছে। দেখো ঠিকই বলেছে তুমি, ভয় করলে ভয় করাই হবে, একবার দেখি লাইগো। বেরোবে শালো। দেখো দেখো গিয়ে দেখো তো। মানে ভাই দিকে বলছে আমি বাড়িতে নাই, তবু শুনছি না। বেরোবি না, পা হাতটা গিয়ে চিড়ে দেবো তোর আমি। দেখেছি রে ফাদা, দাঁড়া। বেরোবে ঘরে থেকে, নাহলে ঢুকতে হলে হাত পা ভেঙে দেবো।
গুদমানে ভাই বলতে বিশাল দাদা হয়ে গেছে, হাত ভেঙে মারা দিয়েছে। বেরোবে ঘর থেকে। এই তো ভাই, কি বলবি বল। এই, তোকে কখন থেকে ডাকছিবে? তুই আর কি মারছিস নাকি ঘরের ভিতর থেকে আমাদের সাথে? কেন বলা, কি হয়েছে কি বল না। বে তোকে এমএলএ সাহেব ডাকছিবে, তাড়াতাড়ি চো আমাদের সাথে। এমএলএ সাহেব ডাকছে মারা দিয়েছে। এমএলএ সাহেব আমাকে কিনে ডাকবে? কি কি বললি? এমএলএ সাহেব আমাকে কিসে লেগে ডাকবে? এমএলএ সাহেবের আমি কি করলাম তাই এমএলএ সাহেব ডাকছে আমাকে? তাই না বটে, এমএলএ সাহেব কিসে লেগে ডাকবে ওকে? কিসে লেগে ডাকছে কিসে লেগে না ডাকছে সেটা এমএলএ সাহেবের কাছে গেলেই তো হবে নাকি? আমি বড় যাবো না এমএলএ কাছে। এ কি বলছি বে, শুনবে? এই পাড়াতে মনে হয় বাস করার তোর মনে হয় কোনো ইচ্ছা নাই লাই। দেখেছিস বউ কেমন জুলুম করছে সে বলা। ভাই এটা আবার জুলুম কি বে? তোকে এমএলএ সাহেব ডাকছিবে, তুই কথাটা শুনেই চলে আসবি চো। তা কিসে লেগে ডাকছে, কিসে লেগে আমাকে বলা? বাড়া বড় হয়ে গেছে লাই তোর, পাড়া মেরে ধরি বাড়া ছেড়ে নেবো তোর। তুই কি বলা জীবনে আমাকে সুখ শান্তি দিবি না নাকি বলতো বলা? সুধীর ভাই দুটো বিয়ে মারিছো, আবার কত সুখ লিবা হে তুমি। হ্যালো ভাই, তাই এমএলএ সাহেব কেন ডাকছে কেন ওকে? ওর সাথে একটা কি মিটিং করবে এমএলএ সাহেব, সেই জন্য ওকে ডাকছে। আমার সাথে বলা কিসে মিশিং মিশিং হবে বলা? এটা চোরে ভাই, চো গেলে বুঝতে পারবি কিসের মিটিং হবে না হবে। আমাদেরকে কি সব কথা বলে নাকি? আমাদেরকে যেটা বলে সেটা তোকে বলতেলাম, তোকে ডাকছে তাই তোকে ডাকতেলাম চো। কেমন বলা শুনলো বিপদ দেখ দেখে নিবা? আমি ভালো ছেলে মন্দ জানি না, আমাকে বলছে তুই এমএলএ সাহেব ডাকছে। চোরে ভাই চো, বেশি পয়তারা করি না চো। কোনো লোক এসে নাকি? লোক এসে না কি এসে আমরা কিছু জানি না, তোকে ডাকতেলাম তোকে চো। আরে বউ তাহলে কি করবো রে বলা? যাও না যাও, একবার যেই দেখো সে কি বাঘ না বললো তোকে খেয়ে নেবে। কি বলছে একবার দেখোই না। আমাকে কেন ডাকছে সেটা বলেনি? হবে বলার হইলে তো তোকে বলে দিয়ে পালাতাম, এতক্ষণ কি তোকে ছুঁড়ে মতো চিল্লি ডাকতাম নাকি আমরা? চো চো চো, পয়তারা করি না চো। বউ তাহলে কি করবো রে? তুমি যাও, কি বলছো শুনো, যদি আসতে তোমার দেরি হয় আমি বাবাকে ডেকে নিয়ে গিয়ে যাবো। যাও। বেশ বউ বেশ, যদি আসে দেরি হয় তাহলে বাবাকে ডেকে নিয়ে যাবে তো। বেশ ঠিক আছে। কই চো বড়া চো, দেখছি কেন ডাকছি চো। বাড়া শুন, আমার যদি কিছু হয় মনে রাখবি আমার বউ তোদের দুজনের নামে অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে দেবে, দেখবে আমার বউ, বলে দিলাম আমি বাড়া। বুঝলি শোনা বউ, আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এদের দুজনকে ছাড়বি না, হ্যাঁ বউ? আরে কিছু হবে না রে ভাই, তোকে ডাকছে কথাটা শুনেই চলে আসবি। বেশ ঠিক আছে চো। তুমি যাও তুমি যাও, তুমি ভয় করো না, তোমার কিছু হলে আমি আছি, বাবাকে ডেকে নিয়ে যাবো। যাও। বেশ শোনা বউ, তুমি বাজে থাকো। চো চো চো, তোদের এমএলএ সাহেব কেন ডাকছি চো, দেখবে চো। চয় ওকে কিসের জন্য এমএলএ সাহেব ডাকলো কিছুই তো বুঝতে পারছি না। কিছুক্ষণ দেখবো, না এলে বাবাকে তখন ডেকে